আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব ঢোল সমুদ্র দিঘিতে। এই দিঘিটি অনেকের কাছে পরিচিত। এই ঢোল সমুদ্র দিঘিটির নাম একটু অদ্ভুত মনে হলেও এই দিঘিটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জেলা ঝিনাইদহে অবস্থিত। এত বড় দিঘি অত্র এলাকার কোথাও নাই। দিঘিটির অবস্থান ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাকান নামক গ্রামে। দিঘিটির চারপাশ অতি মনোরম পরিবেশ। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত জমজমাট থাকে দিঘিটির চারিপাশ। জেলা এবং জেলার বাইরে থেকেও অনেকে আসে দিঘিটির সৌন্দর্য উপভোগ করতে ও দিঘিটির সম্পর্কে জানতে। তবে শহরের কোলাহল ছেড়ে অনেক মানুষ নিরিবিলি অবসর সময় কাটাতে ছুটে চলে আসে এই দিঘির পাড়ে। ঢোল সমুদ্র দিঘির কোনো ঐতিহাসিক কীর্তি না হলেও আজও জনশ্রুতির কারণে ইতিহাস হয়ে আছে। 52 বিঘা জমির উপরে দিঘিটি খনন করা হয়েছে। খননের কারণ সম্পর্কে জনশ্রুতিতে ছড়িয়ে আছে চমকে যাওয়ার মতো ঘটনা। মূলত জলের কষ্টের জন্যই খনন করা হয়েছিল এই দিঘিটি। কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এই ঢোল সমুদ্র দিঘিটি। আমার একটা অতীত জড়িয়ে আছে এই দিঘিটির সাথে। তখন আমি অনেক ছোট, ক্লাস 4 অথবা 5-এ পড়ি হয়তো। স্কুল জীবনের প্রথম কোথাও পিকনিকে যাওয়া সেটা হচ্ছে ঢোল সমুদ্র দিঘিতে। ছোটকালের বন্ধুদের সাথে পিকনিকে এসে অনেক মজাই করেছিলাম। দিঘিতে নৌকা রাখা ছিল, নৌকায় করে ঘুরেছিলাম, কত মজাই না করেছিলাম তখন। আজ আবার সেই পুরাতন জায়গায় এসে অনেক ভালো লাগছে। কিন্তু এত ভালো লাগার ভিতরেও একটা খারাপ লাগার জায়গা, সেটা হচ্ছে দিঘিটি আর আগের মতো নাই। তাই আমার ছোট্ট একটা আবেদন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, এই দিঘিটির দিকে যদি সবাই সুদৃষ্টি দিত তাহলে মনে হয় দিঘিটি আগের রূপে দেখা যেত এবং জেলার মানুষের অবসর সময় কাটানোর একটি সুন্দর স্থান তৈরি হতো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দেবেন।